তারিখ 25শে নভেম্বর 2024। আজকে দেখবো ঢাকা টু কুয়ালালামপুর অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া। তো 25শে নভেম্বর হতে আমরা 7 দিন পিছিয়ে 2 ডিসেম্বর 2024 ওয়ান ওয়ে ইকোনমিক ক্লাসে ঢাকা টু কুয়ালালামপুরের বিমান ভাড়া দেখব। যদি দেখি ঢাকা টু কুয়ালালামপুর বেশ কয়েকটা ফ্লাইট আছে এবং সরাসরি ফ্লাইটে আমি দেখতে পাচ্ছি ঢাকা টু কুয়ালালামপুরে বেটিক এয়ারে, যেটা 25,166 টাকা ওয়ান ওয়ে, 3 ঘন্টা 50 মিনিট লাগবে নন স্টপ। তাছাড়া ইউজ বাংলা 24,995 টাকা 3 ঘন্টা 55 মিনিট এবং বিমান বাংলাদেশ 27,813 টাকা 3 ঘন্টা 55 মিনিট। তাছাড়া থাই এয়ারের সব বেশ কিছু ফ্লাইট আছে। ফার্স্টের ফ্লাইট দিকে তাহলে বেটিক এয়ার, ইউজ বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবগুলো ফ্লাইটেই 5 মিনিট আগে পরে। তবে ফ্লাইটগুলো 24,166, 25,166, 24,995 এবং 27,813। তো বটিক এয়ারের সম্বন্ধে আমার ধারণা নাই তারা কি খাবার দেয় কি না, তবে ইউজ বাংলাতে খাবার দেয় ফ্লাইটে। যদি আমরা রিটার্ন দেখি 2 ডিসেম্বর যাওয়া এবং রিটার্ন 10 ডিসেম্বর, অর্থাৎ 9 দিন, ঢাকা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ঢাকা। তাহলে সবচেয়ে সস্তা ফ্লাইট আমি দেখতে পাচ্ছি থাই এয়ারওয়েজ, সম্ভাব্য ফ্লাইট, সস্তা ফ্লাইটটা, যেটা 43,648 টাকা। এটা একটা করে স্টপেজ আছে ব্যাংককে সম্ভবত। তাছাড়া ফার্স্ট ফ্লাইট যদি দেখি ইউজ বাংলা 47,356, বেটিক এয়ার 65,032, বিমান বাংলাদেশ 76,066। তাছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্স, যেটা সরাসরি ঢাকাতেই যায়, 90,390। প্রায় 4টা এয়ারলাইন্স সরাসরি আপনাকে নিয়ে যাবে কুয়ালালামপুর, ইউজ বাংলা, বেটিক এয়ার, বিমান বাংলাদেশ, মালয়েশিয়া এয়ারলাইন্স। তাছাড়া আপনার যেতে পারেন থাই এয়ারওয়েজ, যেটা অল্প ট্রানজিট ব্যাংকক